নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছেন। হজবাউলের উপর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো আজ মিনিমাম 5-6 দিন থেকে ওয়েদারটার এই পরিস্থিতি। কিছুদিন আগে তো বৃষ্টিও হয়েছে, পুরো 2-3 দিন কন্টিনিউ বৃষ্টি হয়েছে, তারপরে ওয়েদারটার এই অবস্থা। 5-6 দিন থেকে সূর্যের আলো দেখতে পাচ্ছি না। শুধু তোমাদের শেয়ার করবো জন্যই ওয়েদারটা একমাত্র আমার ছাদে আসা। মানে না হয়তো আমি অনেক দিন থেকেই মানে রৌদ্র না থাকলে তো আর ছাদে উঠি না, এতে ছাদে ওঠা আমার হয় না। মানে ভীষণ হাওয়া, মানে দাঁড়িয়ে থাকছি যে কিভাবে আমার একদম গলা নাক ঠাক সব বন্ধ। আমার গলাটা শুনেও হয়তো বুঝতে পারছো যে আমার নাক টোটালি বন্ধ। আমি আজকে ভয়েস ওভার দিতে বহুবার পজ করছি, যদিও এই ভিডিওটা 1 তারিখের, তাই আমার দিতেও একটু দেরি হয়ে গেল। তো একটু মানিয়ে গুছিয়ে নেবে। তো 1 জানুয়ারি বলে কথা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছর সবার খুব ভালো কাটুক। যা যা সবার ইচ্ছেগুলো আছে, যেগুলো আগের বছর পূরণ হয়নি, সেগুলো এই বছর পূর্ণতা পাক। আগের বছর সমস্ত যেগুলো খারাপ লাগা সেগুলো ভুলে নতুন করে সবার যেন সুন্দর জীবন কাটে, সবটা সুন্দর হয়, এটাই শুধু প্রার্থনা করি। আর যেহেতু ঠান্ডা ছিল, তার 1 জানুয়ারি একটু ঘুরতে না গেলে তো হয় না। তো আমাদের এই পেছনের যে গাড়িটা, এটা 2 দিনের জন্য নেওয়া হয়েছিল, একটু এদিক ওদিক ঘোরার জন্য। তো যেহেতু সকালবেলা বেরোনো হয়নি, ওর অফিস ছুটি ছিল না, তো সেই জন্যই বিকেল এখন মোটামুটি 4টে নাগাদ বাজে, তাও ওয়েদারটার এই অবস্থা। তো এখন ওয়েদার এইভাবে নিয়েই আমরা বেরিয়ে যাব। দেখি কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের ঘোরা বলতে ওই ধরো রাস্তাঘাটগুলো একটু ঘুরবো, আর একটু যদি কোথাও খাবার হয় তো সেখানে খেয়ে ঠে দেন বাড়ি ফিরে যাব। তো এখন চলো আস্তে আস্তে বেরোনো যাক। তেমন কিছু সাজগোজও করিনি, আমাদের ওখানে হলে হয়তো একটু সাজগোজ করতাম, বাট এইখানে যা ঠান্ডা, মাথায় টুপি, নাক কান গলা সব ঢেকে বেরোতে হবে, সেই জন্য শুধু জ্যাকেটটা পরে নিয়েছি, জানি আর কিছু সাজানি, সেভাবেই বেরিয়ে যাচ্ছি। তো এই যে বেরিয়ে গেছি আমরা। আর এটা হলো সেই পাহাড়টা, আমরা সেই রাস্তায় ধরেছি, মানে ঋষিকেশের রাস্তাটা ধরেছি। দেখি কত দূর যাওয়া যায়। মানে মনে হচ্ছে আমার যেন গাড়িতে থাকাই বেস্ট মনে হচ্ছে, কারণ নিচে বেরোলেই যে হাওয়া দিচ্ছে তাতে দাঁড়িয়ে থাকা পসিবল হচ্ছে না। তো সেই জন্যই গাড়ি করেই ঘুরছি। আর এই পাহাড়টা তখন মানে কুয়াশা, তখন 4:30টার মতন বাজে, তাতেই এত কুয়াশা। আর আমরা এই মোটামুটি সন্ধে হয়ে গেছে, তখন আমরা দাঁড়িয়েছি রসোই ধাবায়। তো এখানে বিকেলে স্ন্যাক্সটা কিছু একটা খাওয়ার ইচ্ছে আছে, দেখি কি পাই। জানি ননভেজ আমি পাবো না, আগের থেকেই সেই মানে ভাবে মন ঠিক করেই ভেতরে যাচ্ছি যে ননভেজ তো কিছু পাবো না, তো যেটা পাবো সেটাই খাবো। আসলে এখন না আমাদের নতুন একটা অভ্যাস হয়েছে, যেহেতু এত ঠান্ডা, আমাদের বিকেলে চা বা কফি সেটার একটা নেশা হয়ে গেছে। যদিও বাড়িতে আমার সবাই তাই খায়, কিন্তু আমার শ্বশুর বাড়িতে চা কফির কিছু ব্যাপার নেই, কেউ খায় না। আমি গেলে শুধু আমি একটু মাঝে মাঝে খাই, অভ্যাস নেই, মানে নেশা নেই। বাট এখানে এসে দেখছি এই ঠান্ডার জন্য ওরও সেটা নেশা হয়ে দাঁড়িয়েছে, আমারও, যে বিকেলে একটু চা কফি আমাদের হলে বেশ ভালোই হয়। তো সেই জন্য আমরা রসোই ধাবাতে গিয়েই একটা হলো চা, শুধু চাই নিয়েছিলাম, কারণ পকোড়া যেগুলো ছিল সেগুলো আমাদের পছন্দ হয়নি। ওই এক পনির পকোড়া, সেটা আমাদের মানে ঠিক তেমন একটা পছন্দ হচ্ছিল না, তাই আমরা শুধু চাই অর্ডার করেছিলাম, এখন সেটাই খেয়ে নেব। তো আমার এরকম লুকটা দেওয়ার কারণ আমি বলছিলাম একটু ভালো করে ভিডিও করো, বাট ও সেটা করতে পারে না। মানে আসলে আমরা কেউ এখনও না মানে আমাদের হ্যাবিচুয়েট হয়নি ব্যাপারটাতে, যার জন্য ও তো ভীষণ লজ্জাই পায়। আর আমাদের এখানে এত ভিড় থাকে যে কোনো জায়গায়, আমি কোথাও ভিডিও করতে গেলে লোকজন এভাবে তাকিয়ে থাকে যে যেন কি একটা হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা দুজনেই এখনও সেই বিষয় থেকে একটু পিছিয়েই আছি, মানে আমার থেকে ও আর একটু বেশি পিছিয়ে। তো সেই জন্যই বলছিলাম যে একটু ভালো করে ভিডিওটা করে দাও। তো সেটাই আর কি। আর এটাই রাস্তাটা এত সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমার সাথে শেয়ার করি রাস্তাটা। এটা প্রায় দেরাদুনের রাস্তাটায়, তো সেটাই শেয়ার করছিলাম তোমাদের সাথে। এই লাইটগুলো ভীষণ সুন্দর লাগছিল। রাস্তাটার কি নাম আমার মনে নেই, আর এখন তো ও বাড়িতে নেই, তাই নামটাও বলতে পারছি। তারপরে আমরা চলে গেছিলাম চিকেন তন্দুরি খেতে। এই দোকানটাতে চিকেনের ডিশগুলো খুব ভালো বানায়, স্পেশালি এই তন্দুরিটা। যদিও বাড়ির থেকে একটু দূরে, সেই জন্য সবসময় আসাটা পসিবল হয়ে ওঠে না। আমি এই নিয়ে বোধহয় 2বার কি 3বার এলাম। মানে তাও হলো আমি লাস্ট এসেছিলাম কালী পুজোর সেই আগে, তারপর আবার এতদিন পরে আমাদের আসা হলো। কখনো সেভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই সেদিন গেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর সেদিন আমরা গাড়িতেই তন্দুরি খেয়েছিলাম, তার কারণ দোকানটা না খুবই ছোটো, আর অ্যাম্বিয়েন্সটাও খুব বেশি ভালো নয়, সেই জন্যই আরও বেশি মানে হিসেবে যাওয়া হয়ে ওঠে না। বাট ওই চিকেনটা যেহেতু ভালো বানায়, ফুড কোয়ালিটি ভালো, সেই জন্যই আমাদের বারবার করে ফেরার পথে দেখতে পেলাম বিশাল এরিয়া জুড়ে পতঞ্জলির ফ্যাক্টরি কি মানে সেখানে সব কিছু ছিল। এটা সবার আগে ছিল পতঞ্জলির যোগপীঠ সেন্টার, তারপরেই ছিল হলো ইউনিভার্সিটি অফ পতঞ্জলি, তারপর ছিল আরোগ্য হেলথ কেয়ার সেন্টার,
তারপর যেখানে ব্যায়াম ঠ্যাম করে যে ওরকম ব্যায়াম করার যে জায়গা সেগুলো মানে বিশাল এরিয়া জুড়ে শুধু পতঞ্জলির মানে কি বলবো আলাদা আলাদা করে সেক্টর এক একটা ছিল মানে আর পতঞ্জলি ফ্যাক্টরি সেটা কিন্তু হরিদ্বারই আছে আর এটা হরিদ্বার থেকে সামান্য একটু বাইরে। তো এখানে হলো পতঞ্জলির সমস্ত কিছু ছিল, হেলথ কেয়ার থেকে শুরু করে ইউনিভার্সিটি যোগপীঠ সমস্ত কিছু। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, ফেরার পথে আমিও আজ প্রথম দেখলাম, তোমাদের সাথেও সেটা শেয়ার করে দিলাম। আর আমরা এখন যাচ্ছিলাম একটা ফুড কোর্টে, মানে রাতের ডিনারটা করেই একবারে বাড়ি ফেরার মানে কথা ভাবছিলাম। তো সেই জন্য চলে গেছিলাম হলদিরামসে। সেখানে শুধু হলদিরামস ছিল না, অনেক দোকান ছিল, KFC ছিল, বার্গার কিং ছিল, পিৎজা হাট ছিল, স্টারবাকস ছিল, অনেক রকম দোকান ছিল। বাট আমাদের মনে হয়েছিল যে রাতের ডিনারটার ক্ষেত্রে আমরা হয়তো ভ্যারাইটি বেশি হলদিরামসে পাবো, সেই জন্য আমরা হলদিরামসেই গেছিলাম। প্রচুর ভ্যারাইটি ছিল, মিষ্টির প্রচুর ভ্যারাইটি, কেকসের প্রচুর ভ্যারাইটি, বিভিন্ন রকম স্ন্যাক্স, কচুরি, মানে সব রকম জিনিসেরই খুব ভালো, টেস্টও খুব ভালো ছিল। সেদিন আমাদের প্রথম ছিল হলদিরাম, তো সবটা মিলিয়ে আমাদের বেশ ভালো লেগেছে, ফুড কোয়ালিটি, ব্যবহার, মানে সব কিছু। প্রচুর ভ্যারাইটি ছিল খাবারের, এটা একদম ট্রুলি, যদিও সব ভেজ। মানে আমাদের বক্তব্য কী ছিল যে সেই হরিদ্বারে গেলে তোমরা ভেজই খেতে পারবো, তো সে তার থেকে বরং এই হলদিরাম থেকে সেই ভেজটাই যখন খেতে হবে বরং সেখানে অন্য জিনিস কিছু একটু মানে ভ্যারাইটি পাওয়া যাবে খাবারের, তো সেটার জন্যই আরও হলদিরামে ঢুকেছিলাম। প্রচুর গিফট আইটেম ছিল এখানে, তারপর ওই যেগুলো পাওয়া যায় ঝুরি ভাজা, বিস্কুট, এগুলোর অনেক কিছু ভ্যারাইটি ছিল। আমরা একটু ঝুরি ভাজাও কিনে এনেছিলাম সেখান থেকে। বিকেলে চা টা দিয়ে খাওয়া যায়, অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব খুব সুন্দর ছিল। আমাদের অর্ডারও চলে এসছে, দেওয়া হয়েছিল নলেন গুড়ের একটা রসগোল্লা, রাবড়ি রসমালাই, ডাল কচু, তার সাথে চাটনি দিয়েছিল। রাবড়ি রসমালাইটা খেতে সত্যি ভীষণ ভালো ছিল, যদিও রসগোল্লাটার টেস্ট আহামরি তেমন কিছু ছিল না, বাট রাবড়িটার টেস্ট ভীষণ ভালো ছিল। আর এই ছিল অ্যাম্বিয়েন্স, খুব পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। খাওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে প্লেট নিয়ে চলে যাচ্ছে, মানে সবটা মিলিয়ে খুব পরিষ্কার ছিল। আর আমাদের চলে এসছে আরেকটা ডিশ, যেটার একটা কম্বো সিস্টেম ছিল। ওই একটা ডাল মাখানি ছিল, পনির ছিল, একটা তন্দুরির ছিল, একটা নান ছিল। তো এটাই আজকে আমাদের রাতের ডিনার। তো এই ছিল আমাদের আজ 1 জানুয়ারির সমস্ত দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতন বাই।